তোমরা তো সবাই জানো যে আমি মামা বাড়ি এসেছি। আজকে সকালবেলায় কিন্তু চলে যাব, আর থাকবো না, কালকে এসেছিলাম। তো এই যে মামা বাড়ির সামনে বাসটা দাঁড়িয়েছিল, আমরা কিন্তু উঠে পড়েছি। আর খুব সকালবেলা যেহেতু চলে এসেছি, সেই জন্য কিন্তু অত ভিডিও ক্লিপ করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাসে উঠে পড়েছি, ভেবেছিলাম তোমাদের সাথে এখানে ধানের পাড়ন আছে সেগুলো সব কিছু শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু সেগুলো শেয়ার করতে পারলাম না। আর এখানে কিন্তু তাঁত বনে, এখান থেকে কিন্তু তাঁতের শাড়ি তৈরি হয় খুব সুন্দর সুন্দর। তো যাই হোক না কেন, দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। সেই কালকে এসেছি তখন থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেই জন্য শেয়ার করতে পারলাম না। আর এই দেখো, এটা কৃষ্ণনগরের রেলগেট। তো দেখতে দেখতে কিন্তু আমরা কৃষ্ণনগর এই যে তেল পাম্পে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য বাসে খুব একটা ভিড় ছিল না, আমরা কিন্তু খুব ভালোভাবেই চলে এসেছি। তো এখানে আসার পর বাসে একটু তেল ভরবে, আমরা এখান থেকে নেমে গেলাম, কারণ এখানেই তো আমাদের বাস স্ট্যান্ড। তো এখান থেকে সকালবেলা যেহেতু চলে এসেছি, তাই মাকে বললাম, মা একটু ডাল পুরি বা একটু কচুরি মুচুরি কিছু নাও। তা মা বললো ঠিক আছে, নিবি তা নে। তো এই দেখো, এখানে কালো মিষ্টি দেখতে পাচ্ছ, ওপরে হলুদ হলুদ, ওই মিষ্টিটা নিয়েছি। জানি না নামটা, সেই জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু বললাম, কেউ খারাপ ভেবো না। আর এই যে এখানে ডাল পুরিটা দিয়ে দিচ্ছিলো। তো তারপরে দেখো, আমি কিন্তু ভালোভাবে একটু চুল স্ট্রেট করে নিলাম, কারণ বাসের মধ্যে তেমনভাবে দেখা যায়নি। আর যেহেতু কাদা ছিল সেই জন্য কিন্তু আমি খুব একটা বেশি সাজগোজও করিনি, কেউ খারাপ ভেবো না। আর আমি কিন্তু বাস স্ট্যান্ডের দিকে গিয়েছিলাম ছোলা মাখানো কিন্তু এত সকালবেলা ছোলা মাখানো আসেনি কেউ, তো সেই জন্য আর ছোলা মাখানো কিনতে পারিনি। তো তারপরে টোটো করে বাড়ির দিকে চলে আসছি। দেখো, আমাদের এই দিকটাতেও কিন্তু খুব ভালো বৃষ্টি হয়েছে, অনেক জলও জমে গেছিলো। তো তারপরে টোটো করে চলে আসছিলাম। আর বাস যেহেতু অনেক লেট আসছিলো, সেই জন্য টোটো করেই এসছি। তো তারপরে আমি কিন্তু সোজা বাড়ির সামনে চলে এসেছি। আরেকটা জিনিস দেখাই, দেখো, এই যে বৃষ্টি হয়েছে এক রাতে, বৃষ্টিতে কত জল। তোমরা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছো তারা তো দেখেছো, এই যে বেশি একটা জল ছিল না। তো আজকে দেখো, এক রাত্রে পুরো বলতে গেলে পুকুরটা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে বলতে গেলে। আর এই যে পাশে যে কালো গাছটা আছে, এটা কিন্তু গাব গাছ। তো তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করো, দিদি ওই কালো গাছটা কী গাছ, আমাদের সঙ্গে একটু শেয়ার করবা তোমাদের বাড়ির আশেপাশে কী গাছ আছে। তো সেটা আমরা নেক্সট টাইম শেয়ার করব। আর এই দেখো, এখানে কিন্তু আমি ডালপুরি নিয়ে এসেছি, এটাই ভাবছিলাম। কিন্তু আমি যখন ছিঁড়ে যখন ভেতর দিকে দেখছি পুর আছে নাকি, তখন দেখি ভেতরে কোনো পুর নেই। কারণ উনি আমাদের বলেছিল হ্যাঁ এটা ডালপুরি বলে কিন্তু উনি কচুরি দিয়ে দিয়েছিল। আর এখানে যে আলুর তরকারিটা ছিল, এটা বেশ ভালোই লাগছিল, কিন্তু এরকম কচুরি বা মানে কচুরি বা ডালপুরির মধ্যে এত ঝাল আলুর তরকারিটা ভালো লাগছিল না, প্রচণ্ড ঝাল লাগছিল বলতে গেলে। তো তবুও দেখো, খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এখানে কিন্তু আমার 3টে, ভাইয়ের 3টে, মায়ের 3টে, এভাবে ভাগ করা ছিল। তো সেখান থেকে কিন্তু আমি নিয়ে খাওয়াটা স্টার্ট করে দিলাম। কী বলো, জাস্ট ভালোই ছিল। কিন্তু উনি আমাদের মিথ্যা কথা বললো যে হ্যাঁ এটা ডালপুরি বলে কচুরিটা দিয়ে দিল। সেটাই একটু খারাপ লাগছিল, যে আজকালকার দিনে মানুষ কত রকম ব্যবসা করে। তো যাই হোক, এটা হতেই পারে, উনিও হয়তো অতটা বুঝে উঠতে পারিনি। তো তারপরে দেখো, আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি, খিদে লেগেছে, তো সেই জন্য ডালপুরি বলতে কচুরিটা কিনে নিয়ে এসেছিলাম। তো আমি বাড়িতে আসার পর দেখি বাবাও বাড়ি নেই, ঘরে তালা মারা। তো ওই জন্য বাইরের দিকে জল নিয়ে এসে বাইরে বসেই খাওয়া দাওয়া স্টার্ট করে নিলাম। আর আমার মামা বাড়ি যেতে কিন্তু বলতে গেলে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, খুব একটা আহামরি টাইমও লাগে না। আর এই যে মামা আমাদের জন্য তালের বড়া পাঠিয়েছে, তালের বড়া কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিলাম। আর এই যে এই তালের বড়াগুলো কিন্তু খুব ভালো ছিল অ্যান্ড নরমও ছিল। তো সেই জন্য কিন্তু তালের বড়াগুলো খেতে আমার ভীষণ ভালো লাগছিল। তো সেই জন্য দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা নরম, দেখেছো, আমার খুব ভালো লাগলো। তো তারপরে যেহেতু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার তো একটু শুতে হবে, না শুলে কী করে হয় বলো তো। ঘরের দিকে চলে এসেছি, এসে আমি একটু শুয়ে পড়েছি। তোমরা আবার অনেকে বলো যে দিদি তুমি শুয়ে শুয়ে ভিডিও কেন করো। দেখো, আমি যেহেতু ব্লগ ভিডিও বা
হ্যাঁ, ডেলি ব্লগই বলতে পারো। এই ভিডিওগুলো করি, তো সেখানে শোয়া, বসা, খাওয়া দাওয়া এগুলোই করতে হবে। এগুলো না করলে কি করব বলো তো? তোমরা অনেকেই বলো চ্যালেঞ্জ ভিডিও করো, কিন্তু কি চ্যালেঞ্জ ভিডিও করব সেটা বুঝে উঠতে পারছি না। আর আমার কাছে তেমন টাকা পয়সাও নেই যে চ্যালেঞ্জ ভিডিও করব। তো তারপরে দেখো এই যে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর চেঞ্জ করে নেওয়ার পর কিন্তু আমি এখন শুয়ে পড়েছি। আমার কিন্তু খুব ঠান্ডা লাগছিল এখানে, যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য। আর বাস গাড়িতে এসেছি সেই জন্য হয়তো এতটা ঠান্ডা লাগছিল। তো তার জন্য কিন্তু আমি একটু কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছি। আর মা ওইদিকে কী রান্না করে সেটা আমি তোমাদের খাবার সময় দেখাবো। তো এই যে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আবারও এখানে তালের বড়া নিয়ে বসে পড়েছি, কারণ তালের বড়াটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এই দেখো তালের বড়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।